তোর যা ইচ্ছা করতে পারো, কিন্তু আমি সুমাইয়া তাওহীদের কালেমাকে ছাড়ব না। আবু জাহেল যখন দেখতে পারলেন না না তাকে কোনো কিছুই করা যাইতেছে না, আবু জাহেল তখন তার সাঙ্গপাঙ্গ নিয়া তীর ধনুক নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসছে। যখন অবশেষে পারে নাই সাহাবায়ে কেরামের মনে পড়া যায়, আইরে আবু জাহেল কত বড় নিষ্ঠুর ছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর মাইরা তাকে শহীদ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মনে পড়া যায় আইরে আমাদের এই দিনে ইসলামের জন্য কত কুরবানি, কত ত্যাগ। উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচার করতে যাইয়া কাফেরদের সম্মুখীন হয়েছিলেন, কাফেরদের বাধার সম্মুখীন হয়েছিলেন। মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ছাড়ে নাই। দ্বীনে ইসলামকে কায়েম করতে যাইয়া উহুদের ময়দানে আমার আপনার নবী সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে যখন লোহার কপাট ঢুইকা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন তার চেহারা মুবারক দিয়ে রক্ত ঝরতেছে, আমার নবী দুইটা হাত দিয়ে চেহারা মুবারককে যখন এইভাবে ধরলেন, দুইটা হাত রক্তাক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার মালিকের দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাইয়া দুইটা হাত মিলা বলতেছেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়িল্লাহ, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়িল্লাহ। ও আমার বন্ধুরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মালিকের কাছে দুইটা হাত মিলা দিয়া বলতেছেন, ওই জাতি কিভাবে সফল হবে, ওই জাতি কিভাবে কামিয়াব হবে, যেই জাতি তার নবীর চেহারাকে রক্তাক্ত করেছেন, যেই জাতি তার নবীর চেহারাকে রক্তাক্ত করেছেন, সেই জাতি কিভাবে সফল কাম হবে। আমার মালিককে যখন ডাক দেয়, আমার মালিক তার বন্ধুকে সান্ত্বনা দেন। আমার মালিক তার বন্ধুকে ডাক দিয়া বলে, ও আমার হাবিব, ও বন্ধু, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। ওগো বন্ধু, আপনি রাগ করবেন না, আপনার উম্মতের উপর রাগ করবেন না। ওগো বন্ধু, আপনার চেহারা মুবারক দিয়ে রক্ত ঝরছে, যাই না রাখেন, যাই না রাখেন। আমি কোন নবীকে পরিপূর্ণ দিন দান করি নাই, আমি কোন নবীকে পূর্ণ দিন দান করি নাই। প্রত্যেকের নবীর মধ্যে, প্রত্যেকের নবীর ধর্মের মধ্যে আমি সংযোজন বিয়োজন করেছি। ওগো বন্ধু, আমি আপনাকে এমন একটা জিনিস উপহার দেব, এমন একটা জিনিস উপহার দেব। ও বন্ধু, এই উপহারটা পাওয়ার জন্য আমি আপনার রক্তকে পছন্দ করেছি। আমি আপনার রক্তের বিনিময়ে, আমি আপনার রক্তের বিনিময়ে আপনাকে দ্বীনে ইসলামের পূর্ণতা দান করে দেব। আমার মালিক তার বন্ধুকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়। ও বন্ধু, আপনি কোনো টেনশন করবেন না। ও বন্ধু, আপনি আপনার উম্মতের উপর রাগ করবেন না। আপনার চেহারা থেকে রক্ত ঝরছে, আপনার রক্তকে আমি দ্বীনে ইসলামের পূর্ণতার জন্য কবুল করে নিলাম। দ্বীনে ইসলামের পূর্ণতার জন্য আপনার রক্তকে কবুল করে নিলাম, আপনার রক্তকে কবুল করে নিলাম। সাহাবায়ে কেরামের মনে পড়া যায়, হায়রে দ্বীনে ইসলামের জন্য উহুদের ময়দানে আমার নবী রক্ত
জড়াইছেন নবীজি বলছিলেন কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নাবিয়িল্লাহ সেই জাতি কিভাবে সফল কাম হবে যেই জাতি তার নবীর চেহারা দিয়ে রক্তাক্ত করেছে যেই জাতি তার নবীর চেহারা দিয়ে রক্ত জড়াইছে উহুদের ময়দানে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে যখন লোহা ঢুইকা গেছে কেউ খুলতে পারে না সেই জমানায় তো ভালো কোনো হসপিটাল ছিল না সেই জমানায় তো ভালো কোনো ডক্টর ছিল না হযরত সাদ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আমাকে একটা সুযোগ দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার মধ্যে যেই লোহার কপাট ঢুইকা গেছে আমি সাদ সেই লোহার কপাটটাকে খুইলা দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সাদ তুমি কিভাবে খুলবা তোমার কাছে এমন কি যন্ত্র আছে ও সাদ তুমি কিভাবে সেই যন্ত্র দিয়া কি যন্ত্র দিয়া তুমি আমার মাথা থেকে এই লোহার কপাটটা সরাইবা ও সাদ তোমার যন্ত্রটা কি বলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল আরবি গো আমার জান আপনার জন্য কুরবান আমার জীবন আপনার জন্য কুরবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি একটাবার সুযোগ দেন আমাকে অনুমতি দেন আমি আমার সেই যন্ত্রটাকে ব্যবহার করে আপনার মাথা থেকে সেই লোহার কপাটটাকে উঠায় দেব রাসূল বললেন ও সাদ ইবনে আনাস আমি তোমাকে অনুমতি দিলাম তোমার সেই যন্ত্রটা ব্যবহার করো হযরত সাদ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবিকে এইভাবে জড়ায়া ধরলেন জড়ায়া ধইরা হযরত সাদ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাঁত মুবারক দিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাথার উপর যে মাথার মধ্যে লোহার কপাট আটকায় ছিল সেই লোহার কপাটের মধ্যে শক্ত করে কামড়ায় ধরলেন কামড় দিয়া এমন জোরে টান দিলেন লোহার কপাট উঠা আসে নাই হযরত সাদ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের একটা দাঁত উঠা গেছে সাহাবায়ে কেরামের মনে পইরা যায় হায়রে আজকের এই দিন ইসলাম পূর্ণতা পাইছে আমার মালিক ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আজকের দিনে আমি তোমাদেরকে দ্বীনে ইসলামকে পূর্ণ করে দিলাম হায়রে এই দ্বীনে ইসলামের পূর্ণতার জন্য আমরা কত কষ্ট করেছি উহুদের ময়দানে যখন হযরত সাদ বিন আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে যখন লোহার কপাটটাকে সরাইতে চাইলেন লোহার কপাট উঠা আসে নাই সাদ বিন আনাসের দাঁত মুবারক যখন উঠা আসছে সাথে সাথে তার রক্তে দাঁতে মুখের ভিতরে সবটুকু রক্তাক্ত হয়ে গেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সাদ তুমি তো উঠাইতে পারো নাই কিভাবে উঠাইবা তোমার দাঁত তো উঠা গেছে তোমার দাঁত তো শহীদ হয়ে গেছে হযরত সাদ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে আরেকটা সুযোগ দেন আমাকে আরেকটা চান্স দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমার দাঁত নয় শুধু আমার জিহ্বা নয় শুধু আমার মাথা নয় ইয়া রাসূলুল্লাহ আমি যদি একবার শহীদ হই আপনার জন্য আবার যদি আমার আল্লাহ আমাকে আমার জান ফিরিয়ে দেয় আবার আমি আপনার জন্য শহীদ হব আবার যদি আমার আল্লাহ আমাকে জান ফিরিয়ে দেয় আবার আমি আপনার জন্য শহীদ হব এইভাবে কিয়ামত পর্যন্ত আমার মালিক আমাকে যতবার জান দিবেন আমি আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানকে কুরবান করতে প্রস্তুত রয়েছি হযরত সাদ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আরেকটা চান্স দেন আমাকে আরেকটা সুযোগ দেন ওগো নবীজি আপনি আমাকে নৈরাশ করবেন না আমার একটা দাঁত শহীদ হইছে তাতে আমার কিছু আসে যায় না কিন্তু আমার বড়ই খারাপ লাগতেছে মক্কার কাফের মুশরিকরা আমাদেরকে আক্রমণ করছে কিছু হয় নাই কিন্তু আপনি দুই জাহানের বাদশা আপনি রাসূল আরবি আপনার উপর আঘাত করছে এই আঘাত আমাদের সহ্য হয় না
হযরত সাদ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবের কাছে অনুমতি চাইলো। রাসূল বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম। ও সাদ, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। হযরত সাদ বিন আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জড়ায় ধরলেন। জড়ায় ধইরা আবার যখন তার দাঁত দ্বারা রাসূলের মাথার উপর সেই লোহার কপাটের উপর কামড় দিয়া ধরলেন, আবার যখন শক্তভাবে টান দিলেন, হযরত সাদ বিন আনাসের আরেকটা দাঁত সাথে সাথে উঠা গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যখন লোহার কপাটটা উঠছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। লোহার কপাটটা ওঠার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক দিয়ে রক্ত ঝরতেছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বরদাশত করতে পারে নাই। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরে কান্না শুরু করছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরে বলতেছেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, ও নবীজি, আল্লাহর কসম করে বলি গো, আপনার রক্ত যদি জমিনে পয়রা যায়, আপনার রক্ত যদি জমিনের মধ্যে পয়রা যায়, খোদার কসম করে বলি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তে